نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আপনারা জানেন এখানে আমরা কেন দাঁড়িয়েছি সেজদারত অবস্থায় টেররিস্ট খ্রিস্টান সন্ত্রাসবাদ খ্রিস্টান মুসলমানদের উপরে নির্বিচারে ঐতিহাসিক কায়দায় হত্যাযোগ্য কাজ করেছে, হত্যা করেছে, রক্তাক্ত করেছে মসজিদকে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি সরকারকে এবং গোটা দুনিয়ার মুসলিমের মধ্যে কেউ কোনো আক্রান্ত হলে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ তাদের প্রতিহত করব। আপনারা জানেন আজকে নিউজিল্যান্ডে জুমার নামাজ পড়ারত অবস্থায় আমাদের মুসলিম ভাইদের উপর খ্রিস্টান সন্ত্রাসীরা আক্রমণ করে 49 জন ধর্মপ্রাণ মুসলমানকে হত্যা করেছে। এই তীব্র নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। বাংলাদেশের সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে নিউজিল্যান্ড সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এর নিন্দা জানাতে হবে এবং যারা দোষীদেরকে সাব্যস্ত করে খুঁজে বের করে সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে তাদের বিচারের দাবি জানাতে হবে। নিউজিল্যান্ড সরকারকে আমরা বলতে চাই, আমাদের পবিত্র সেজদার জায়গাকে রক্তাক্ত করা হয়েছে, আমরা এটাকে এইভাবে ছেড়ে দিতে পারি না। হৃদয় নিয়ে, ব্যথা নিয়ে, রক্তক্ষরণ নিয়ে আপনাদের সামনে আমরা দাঁড়িয়েছি। আজকাল শুক্রবার, এখন ওখানে রাত্র হয়ে গেছে, তখন আমাদের সকাল ছিল যখন ওদের জুমার নামাজ চলে। ওখানে ওই লোকাল টাইমে নিউজিল্যান্ডের টাইম ক্রাইস্ট চার্চ মসজিদ, নূর মসজিদ, নামটা রাখছে নূর মসজিদ। ওখানে আমি নিজে গেছি নিউজিল্যান্ডে, আমার বড় ছেলে পড়ে। ওখানে চার্চগুলা মুসলমানরা কিনে তারপর তারা মসজিদ বানিয়ে নামাজ পড়ে। এই জন্য ক্রাইস্ট চার্চের প্রায় মসজিদগুলাই, কারণ এখন আর খ্রিস্টানরা চার্চে যায় না, কোনো চার্চ একেবারে ওখানে মাসিও পড়ে না, যার কারণে মুসলমানরা কিনে কিনে জুমার নামাজ পড়ে। এখানে ঠিক তাই যে এই খ্রিস্টান গাড়ি চালাইতেছিল, যে গুলি করছে, ভিডিওটা আসছে গেছে সারা বাংলাদেশে, আপনার বিভিন্ন জায়গায় আসতে সামাজিক মিডিয়া এসে গেছে। সে হাতে লাগছে আমি খ্রিস্টান, আমি মুসলমান খুন করতে যাচ্ছি, কিছুক্ষণ পরে আমি মুসলমান খুন করবো, তার হাতে রাখা। তারা ওখানে শাহাদাত বরণ করেছে। আবার এই পার্লামেন্টের নিন্দা প্রস্তাবে এর নিন্দা করতে হবে এবং আগামী দিনে জাগ্রত হতে হবে। আমাদেরকে যেখানে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে মার আসবে, তাদের উপরে জুলুম আসবে, আমরা ওই চালকদের শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি কি নাই। আবার এই পার্লামেন্টের নিন্দা প্রস্তাবে এর নিন্দা করতে হবে এবং আগামী দিনে জাগ্রত হতে হবে। আমাদেরকে যেখানে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে মার আসবে, তাদের উপরে জুলুম আসবে, আমরা ওই চালকদের শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি কি নাই। আজকের নিউজিল্যান্ডে যে ঘটনা ঘটেছে তাতে আমরা বিক্ষুব্ধ, দুঃখিত। প্রত্যেকটি বান্দার মানুষের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই। আমি নিউজিল্যান্ড সরকারকে বলতে চাই, আমরা পত্রপত্রিকায় পড়েছি বিশ্বের মধ্যে কোন দেশটি শান্তিপূর্ণ দেশ, তার নাম হলো নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ড শান্তিপূর্ণ দেশের মধ্যে এই গাপ্তি মারা সন্ত্রাসী কারা? আমি সরকারকে অনুরোধ করব, আপনাদেরকে খুঁজে বের করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যাতে নব্য কোনো আর সন্ত্রাসী সৃষ্টি হতে না পারে। আপনাদের ব্যর্থ হন, আপনি কাদের রক্ত জড়িয়েছেন জানেন, চেনেন তাদেরকে, কারা নামাজরত অবস্থায় আপনি গুলি চালিয়েছেন সন্ত্রাসীরা, কত জঘন্য, কত পাপিষ্ট এরা। আমরা এর বিচার চাই। আর মুসলমানদেরকে সংঘবদ্ধ হতে হবে। সমস্ত ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, সমস্ত ইসলামী দুশ্মনদের চক্রান্ত আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করার জন্য সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই জাতীয় হত্যাকাণ্ড একটি নজিরবিহীন ঘটনা। নিউজিল্যান্ডের মতন একটি রাষ্ট্রে, একটি উন্নত রাষ্ট্রে, একটি নিরাপদ রাষ্ট্রে এভাবে মসজিদে কি করে বন্দুকধারীরা ঢুকলো, এটা আমাদের কাছে বড় প্রশ্ন।
গোটা বিশ্বে যে সময় ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় যেসব মসজিদগুলো রয়েছে, এসব মসজিদে আতঙ্ক ছড়ানোর জন্য মূলত পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটেছে। আমরা ইতিমধ্যে শুনেছি গোটা শহরের অকল্যান্ডের মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এটা মসজিদের মুসল্লিদের তো কোনো দোষ নয়, তাহলে মসজিদ কেন বন্ধ করে দেওয়া হবে? হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে? যারা দুজনকে আমরা শুনেছি গ্রেফতার করেছে, তাদের ধর্মীয় পরিচয় হলো তারা খ্রিস্টান। আমরা এটা বলতে চাই না যেটা খ্রিস্টানদের হামলা মুসলমানদের উপর, এটা আমরা বলবো না, বরং আমরা বলবো এটা একজন সন্ত্রাসীর হামলা। যাদেরকে আমরা সন্ত্রাসী বলি, এমন সন্ত্রাসী খ্রিস্টানদের মধ্যে হতে পারে, ইহুদিদের মধ্যে হতে পারে, মুসলমানদের মধ্যে হতে পারে। অতএব আজকে সাম্রাজ্যবাদ, যে মুসলিম জঙ্গিবাদী, মুসলিম সন্ত্রাসী হিসাবে যে ভুয়া অপপ্রচার করে বিশ্বে মুসলমানদের উপর যে নিধনযজ্ঞ চালাচ্ছে, তা বন্ধ করতে হবে। সন্ত্রাসী খ্রিস্টানদের মধ্যেও আছে, সন্ত্রাসী ইহুদিদের মধ্যেও আছে। বরং আজকে এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে খ্রিস্টান এবং ইহুদি সন্ত্রাসীরা আরো বড় জঘন্য, আরো মারাত্মক। এই ঘটনার প্রকৃত তদন্ত করে আমরা বিচার চাই। যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা বিচার চাই। আর আমরা বাংলাদেশ সরকারকে বলবো, পার্লামেন্টে এই ঘটনার উপর নিন্দা প্রস্তাব আনুন, জাতিসংঘের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার পেছনে কারা, যদি সংঘবদ্ধ কোনো চক্র থাকে মুসলমানদের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে, মুসলমান এবং মুসল্লিদের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্রকারী থাকে, তাদের মূল উৎস আপনারা অনুসন্ধান করুন। অনুসন্ধান করে আপনারা যথাযথ ব্যবস্থা নিন। বিশ্ব সম্প্রদায়কে বলবো, আপনারা যদি যথাযথ ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু গোটা বিশ্বে একটি সাম্প্রদায়িক সংঘাতের সূচনা হতে পারে। আমরা যেতে চাই না। আমরা সকল ধর্মের লোক গোটা বিশ্বটাকে একটি শান্তির আবাস হিসেবে দেখতে চাই। আমরা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে চাই না। আমরা চাই সকল ধর্মের নাগরিকরা তাদের দায়িত্বশীল আচরণ তারা প্রদর্শন করবে। আজকে নিউজিল্যান্ডে যেসব মুসলমান ভাইরা আছে, আমরা চাই প্রত্যেকটা মুসলমান যাতে নিরাপদে থাকে। এই ইস্যুতে যাতে মুসলমানদের উপর নতুন করে কোন আক্রমণ না হয়। শুধু নিউজিল্যান্ডে নয়, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে প্রত্যেক জায়গায় মুসলমানরা, আমি বলবো প্রত্যেক মুসলমানদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, এই জন্য বিশ্ব সম্প্রদায় খেয়াল রাখবে। আজকে নিউজিল্যান্ডে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, ঠিক কিনা ভাইরা আমার? ভাই বন্ধুগণ, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমানরা যদি হাতে অস্ত্র গ্রহণ করে সারা দুনিয়ায়, গোটা দুনিয়াতে একটা ইহুদি রাখতে দেওয়া হবে না। রক্ত ছড়ানো হয়েছে, তোমরা বাঁচতে পারবে না যদি নির্দেশ দেওয়া হয়। ভাই বন্ধুগণ, আমরা বলতে চাই নিউজিল্যান্ডের রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে গোটা বিশ্বের মুসলমানদের কাছে অনতিবিলম্বে ক্ষমা চাইতে হবে। অনতিবিলম্বে এর প্রয়োজনীয় বিচার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা ভাই আমার? আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। শুক্রবার জুমার দিন, মুসলমানের সপ্তাহের ভিতরে সবচেয়ে পবিত্র দিন হলো শুক্রবার, জুমার দিন। কথা ঠিক না ঠিক? সেই জুমার দিনে নিউজিল্যান্ডে আমার এই ভাইরা নামাজ পড়তেছিলেন। নামাজের মধ্যে যখন তারা সেজদায় গেছেন, তখন ওই সেজদারত অবস্থায় এক খ্রিস্টান, সে নিজেকে বলে আমি খ্রিস্টান, মুসলমান হত্যা করতে যাচ্ছি বলে মসজিদে ঢুকে নির্বিচারে আমার ভাইদেরকে 50 জনের মতো শহীদ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বৌদ্ধরা ইতিপূর্বে আমাদের উপরে কিভাবে হামলা চালিয়েছে। সেই উইগুরে আপনারা জানেন ইহুদি, নাসারা, খ্রিস্টানরা কখনই মুসলমানের বন্ধু হতে পারে। কথাবার্তা পরিষ্কার, আর কোন হামলা সহ্য করা হবে না, আর কোন আক্রমণ সহ্য করা হবে না। আগামী দিনে সকল প্রোগ্রামে
সংগ্রামী ভাইয়ের আমার, আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, যেই মসজিদে হামলা হয়েছে সেই মসজিদে আমাদের জাতীয় ক্রিকেট টিম আর 4-5 মিনিট হলে নামাজ পড়তে যেত। আমরা মনে করছি এই হামলা আমাদের জাতীয় ক্রিকেট টিমকে উদ্দেশ্য করে করা হয়েছিল। ওরা আমাদের জাতির ইতিহাস গর্বকে ধ্বংস করতে চায়, ওরা আমাদের গৌরবের জায়গাকে ধ্বংস করতে চায়। আমরা আজকে সমাবেশের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটাকে বাংলাদেশের উপরে হামলা বিবেচনা করে আপনি জাতিসংঘে আপনার আওয়াজ উচ্চকিত করুন, বিশ্ব সমাবেশগুলোতে, বিশ্ব মঞ্চগুলোতে আওয়াজ উচ্চকিত করুন। সম্মিলিত বাংলাদেশ আপনার পাশে থাকবে। আর যদি আপনি এখানেও সুশীলী আচরণ করেন, মনে রাখবেন, আবারও মনে করিয়ে দিচ্ছি, মুসলমান একবার দুইবার মার খায়। মুসলমান যদি ঘুরে দাঁড়ায় তাহলে বারংবারই মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করে, তারা লেজ গুটিয়ে পালায়। লেজ গুটিয়ে পালাতে আপনারা চান, এটা আমরা চাই না। আসুন এই মুসলিম বিদ্বেষ চর্চাকে বন্ধ করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক।